আসসালামু আলাইকুম, গুড মর্নিং কেসেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসলেন? যশোর চিকুর কাছা। জিকর কাছা থেকে আসলেন। আচ্ছা, আপনি তো ফার্স্ট টাইম আমাদের যশোর অফিসে আসলেন। জি, first তো time। এই যে ফার্স্ট টাইম আমাদের যশোর অফিসে এসে আপনি পণ্য নিলেন, মাশাআল্লাহ অনেক পণ্য নিলেন, যেখানে আপনার ৭,২৬০ টাকা আপনার বিল আসছে। ৭,২৬০ টাকা বিল আসছে। ভাই অনেক পণ্য নিয়েছে, তার ভিতরে নিয়েছে হচ্ছে আপনার স্পিরুলিনা সিরিয়াল, ব্ল্যাক আর অনেক পণ্য নিয়েছে। যাক, পণ্যগুলো আমরা এখন বের করছি না, যে প্যাকেজিং করা হয়ে গেছে। তো ভাই, এই যে আপনি ডিএক্সএন এর পণ্যগুলো ব্যবহার করবেন নিয়ে যাচ্ছেন আজকে, কেন ব্যবহার করবেন ডিএক্সএন পণ্যগুলো? ডিএক্সএন পণ্য আসলে যতটুকু শুনছি এই পণ্যগুলো ন্যাচারাল, অর্গানিক পণ্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই আত্মবিশ্বাসে এই পণ্যগুলো জি জি জি। এখন বিষয় হচ্ছে, আমি ছোট্ট করে আপনাকে একটা মানে ইনফরমেশন দিই, আপনি জানেন কিনা জানি না, যে ন্যাচারাল আর অর্গানিক এর ভিতরে পার্থক্য কি জানেন? ন্যাচারাল এবং অর্গানিক এর ভিতরে পার্থক্য সাধারণ কোনো মানুষ জানে না, খুব কম লোকই জানে। তো ন্যাচারাল এবং অর্গানিক এর ভিতরে পার্থক্য হচ্ছে, ন্যাচারাল বলতে হচ্ছে যে প্রাকৃতিকভাবে, ধরেন আপনার একটা আম গাছ আছে, আম গাছ থেকে আপনি আম পাড়ছেন, আপনি খাচ্ছেন, এটা হচ্ছে ন্যাচারাল, এই জিনিসটা ন্যাচারাল। আর অর্গানিক বলতে যে জিনিসটা বোঝায়, অর্গানিক যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার গাছের যে গোড়া, এখানে মনে করেন যে বিগত 15 বছর 20 বছর আপনি কোনো প্রকার মানে সার, মনে করেন যে বাইরে যে কীটনাশক যে সারগুলো আছে, সার ইউজ করেননি, তাহলে ওই গাছের যে আম আছে, ওই আমগুলো কিন্তু আমরা অর্গানিক হবে, ন্যাচারাল এবং অর্গানিক। যে আপনি গোবরের সার ব্যবহার করেছেন গাছের গোড়ায়, তার মানে আপনার ওই গাছের আম অর্গানিক এবং ন্যাচারাল। তো আমাদের ডিএক্সএন কোম্পানির যে পণ্যগুলো আছে, যে চাষাবাদ আমাদের ডিএক্সএন কোম্পানিতেই করে। তো আমাদের ডিএক্সএন কোম্পানিতে যে চাষাবাদ করা হয়, এখানে কোনো প্রকার মনে করেন আমরা সার ব্যবহার করা হয় না, কীটনাশক ব্যবহার করা হয় না, যার কারণে এটা ন্যাচারাল এবং অর্গানিক। এই পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে। আচ্ছা ভাই, বলেন তো, আপনি টাকা ইনকাম করছেন কার জন্য? টাকা ইনকাম পরিবারের জন্য। কিন্তু আমরা সাধারণত এটাই জানি যে আমরা আমাদের নিজেদের জন্য টাকা ইনকাম করতেছি, কিন্তু আমাদের অজান্তে, মানে এটা অবাস্তব হলেও বাস্তব, যে আমরা কিন্তু ডাক্তাররা দেওয়ার জন্য টাকা ইনকাম করি, ঠিক কিনা? কিন্তু দেখেন, আমরা যদি ডাক্তারকে দেওয়ার জন্য টাকা ইনকাম না করে, আমরা যদি টাকাটা ইনকাম করে ওই টাকা দিয়ে যদি আমরা ভালো পণ্য কিনে ব্যবহার করি, ভালো পণ্য খাই, তাহলে কিন্তু আমাদের ডাক্তারের টাকা দেওয়া লাগে না। কিন্তু আমরা দুঃখের বিষয় হলো এটাই সত্য, যে আমরা কিন্তু ডাক্তারকে টাকা দেওয়ার জন্য ইনকাম করি। আমাদের বয়স মনে হয় যে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পরিমাণে আপনার মানে কেমিক্যাল আমরা খাচ্ছি এবং ব্যবহার করছি, আমাদের বয়স যেন 40 বছর 45 বছর হয়ে যাচ্ছে, ওই সময় আমরা বলছি আমাদের এক পা উপরে। তো আসলে বহির্বিশ্বের তাকায় দেখেন, আপনি জাপানের দিকে তাকায় দেখেন, জাপানে যারা বৃদ্ধ আছে, তারাও আমাদের বাংলাদেশের মনে হচ্ছে ইয়াং ছেলেগুলোর মতো, যারা বৃদ্ধ, তার মানে তারা কিন্তু খুব ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তারা ডাক্তারের জন্য টাকা ইনকাম করে না, তারা তাদের নিজেদের জন্য টাকা ইনকাম করে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই ডিএক্সএন এর পণ্য খাওয়া এবং ব্যবহারের মাধ্যমে প্রথমে আপনি সুস্থ পাচ্ছেন, এখান থেকে ইনকাম পাওয়া যায়, সেটা জানেন? এখান থেকে কিন্তু ইনকাম পাওয়া যায়। ইনকাম এভাবে পাওয়া যায়, আপনি এই পণ্যগুলো কিনে খাচ্ছেন, ব্যবহার করছেন, খুব ভালো লাগছে, আপনি কি আপনার আশেপাশে 10-20 জনকে বলবেন না যে আমার আগে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, ডিএক্সএন এর ব্ল্যাক কফি খাইছি, আমার গ্যাসের সমস্যা চলে গেছে? আপনি কিন্তু বলবেন। আপনি ডিএক্সএন এর সাবান ব্যবহার করেছেন, আগে তো সাবান ব্যবহার করেছেন, আগে যে সাবান ব্যবহার করেছেন সেই সাবান আর ডিএক্সএন সাবানের ভিতরে পার্থক্য আপনি এখন বুঝতে পারবেন। যেমন ধরেন, আমি 3 ক্যাটাগরির সাবান আপনাকে দেখাচ্ছি, এগুলো আমি দেখানোর জন্য রেখে দিচ্ছি এখানে। ধরেন এই 3 ক্যাটাগরির সাবান, এটা একটা সাবান, এটা একটা সাবান, এটা একটা সাবান, আবার আমাদের ডিএক্সএন-এর একটা সাবান আছে, এটা একটা সাবান। এখন বলেন তো, কোনটার কি কাজ আপনি জানেন? অবশ্যই জানা, এগুলো এই তিনটাই কেমিক্যালের আওতায়। না, কেমিক্যালের আওতায়, কিন্তু তিনটার ভিতরে কোনটা কি কাজে ব্যবহার হয় সেটা জানেন? হ্যাঁ, এটা কাপড় কাচার কাজে, এটা অ্যাকচুয়ালি পারফিউম বা একটু সরাবের কাজে। যেটা আমরা বিশেষ করে জানি, এটা মানে বিভিন্ন চর্মরোগ বা এসব একটা। এখন দেখেন, আমরা সাধারণত সবাই কিন্তু একই জিনিস জানি, কারণ আপনি যেটা জানেন সবাই সেটা জানেন, কিন্তু এর আসল ভেদ কিন্তু কেউ জানে না। খুব কম লোকে জানে, কেউ জানে না বলা ভুল, খুব কম লোকে জানে। যেমন দেখেন, এই সাবানের গায়ে লেখা আছে, এই সাবানটা কি কাজে ব্যবহার হবে, কিন্তু লেখা আছে লন্ডি সোপ, তার মানে এটা কিন্তু কাপড় কাচার কাজে ব্যবহার হবে। আপনি কি কখনো এই সাবানে গোসল করবেন? না, কখনো গোসল করবেন না, কারণ কিন্তু লেখা আছে এটা লন্ডি সোপ। আচ্ছা, এই যে লাক্স সাবান, এই সাবানটা এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে টয়লেট সোপ। টয়লেট সোপ বলতে আমরা কি বুঝি? টয়লেট সোপ বলতে হচ্ছে আপনার টয়লেট থেকে বের হওয়ার পরে হাত পরিষ্কার করার জন্য, হাত ধোয়ার জন্য যে সাবান, সেটা হচ্ছে আপনার এই সাবানটা। আচ্ছা, এই যে ডেটল সাবান আমরা গোসল করি, আসলে কিন্তু এটা গোসলের কোনো সাবান না, এটাও কিন্তু আপনার এই টয়লেট সোপ লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে টয়লেট সোপ। মানে প্রত্যেকটা সাবান কিন্তু কোনটা কোন কাজে ব্যবহার হবে সেটা লিখে দিয়েছে কোম্পানি। আর আমাদের যে ডিএক্সএন কোম্পানির যে সাবান আছে, এই সাবানটা কিন্তু লেখা আছে দেখেন বাথিং অর্থাৎ গোসল, এটা কিন্তু গোসলের সাবান। কিন্তু আমরা ভুল করে কি করি, আমরা ভুল করে সস্তায় বস্তা করে এই লাক্স সাবান কিনে এসে গোসল করার জন্য আমরা বুঝি না বিদায় কিনে। আমি নিজেও আগে এটা ব্যবহার করতাম, যে সময় না বুঝতাম,
যে সময় দেখলাম যে না আসলে তো এই সাবান কিন্তু গোসলের জন্য না, তাহলে গোসলের জন্য আমার গোসলের সাবান নেওয়া লাগবে। গোসলের আরো সাবান আছে, যেমন দেখেন গোসলের সাবান আছে কি, ডাব সাবান হচ্ছে গোসলের সাবান, ডাব সাবান ওটাও কিন্তু লাক্স কোম্পানি মানে ইউনিলিভার কোম্পানির। তো আমরা কেন ডাব সাবান দিয়ে গোসল করি না? কারণ ওই ডাব সাবানের দাম বেশি। ডাব সাবানের দাম আর আমাদের নিম বাথিং করে সাবান সেম দাম, সেম দাম। এখন দেখেন আমরা সস্তায় যে সাবানগুলো ব্যবহার করি গোসল করার জন্য, আসলে এই সাবানটা কি আমাদের গোসল করার জন্য হালাল? না। এর ভিতরে পশুর চর্বি ইউজ করা হয়। এখন কোন পশুর চর্বি ইউজ করতেছে আপনি জানেন না? প্রত্যেকটা সাবানে পশুর চর্বি ইউজ করে। এখন আবার দেখতেছি ইদানিং যে সাবানের ভিতরে মাছের চর্বি ইউজ করতেছে, মাছের চর্বি, তাই ওটা আর একটু সস্তা। এগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের শরীরে অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, বিভিন্ন চর্মরোগের সমস্যা দেখা দেয়, স্কিন ডিজিজের সমস্যাগুলো দেখা দেয়। তাহলে আমরা কি করবো, আমরা বাথিং সোপ ব্যবহার করবো। দেখেন এটা ব্যবহার করে আপনি উপকার পাচ্ছেন, আপনি 10-15 জনকে বলবেন না? অবশ্যই বললে কিন্তু তারা বলবে আমাকে দাও, তারা বলবে দাও। আর ডিএক্সএন এর প্রোডাক্ট যেহেতু কেনার সময় অবশ্যই কিন্তু আপনাকে এরকম ডিএক্সএন এর কার্ড ব্যবহার করা গেছে। আর যে আপনি আপনার কার্ড ব্যবহার করেছেন, কার্ড নম্বর দিয়েছেন না, এরকম প্রত্যেকটা লোক এই কার্ড দিয়ে কিন্তু পণ্য কেনে। এবং স্পন্সর সিস্টেম, মানে আপনি কিনেছেন ব্যবহার করেছেন, আপনার স্পন্সরে আরো ব্যক্তিকে আপনি এখানে একটা করে এরকম আইডি কার্ড খুলে দেবেন, তারা তাদের প্রয়োজনে এখান থেকে পণ্য কিনে নিয়ে যাবে। তারা তাদের প্রয়োজনে পণ্য কিনবে, কোম্পানি আপনাকে টাকা দেবে। এখন কেন টাকা দেবে কোম্পানি আপনাকে? কেন কোম্পানি আপনাকে টাকা দেবে? টাকা এই কারণে দেবে, এই লাক্স সাবানের অ্যাডভার্টাইজ ঐশ্বরিয়া রায় দেয়। ঐশ্বরিয়া রায়কে কোম্পানি টাকা দিচ্ছে না? এই টাকাটা কোথা থেকে দিচ্ছে? এই সাবান বিক্রি করে লাভের টাকা দিচ্ছে। আচ্ছা, এই সাবানটা আপনার একটা ডিলার নেশে রাখছে, সেই ডিলার টাকা দিচ্ছে না? এখানে আপনার এসআর, তারপর ডিএসআর, আরো কত লোক কাজ করছে, তাকে টাকা দিচ্ছে না? কোথা থেকে দিচ্ছে? এই সাবান বিক্রি করে লাভ অংশ থেকে দিচ্ছে। আমাদের কোম্পানির সাবান যেহেতু এটা ডাইরেক্ট সেলিং সিস্টেম, এটা কিন্তু সরাসরি আমাদের যে ফ্যাক্টরি আছে গাজীপুর, ফ্যাক্টরি থেকে সরাসরি যে কোম্পানি শোরুমে আসছে। এই কোম্পানির শোরুমে এই সাবান আসছে, এর ভিতরে কোনো বিজ্ঞাপন দাতা নাই, কোনো এসআর নাই, কোনো ডিএসআর নাই, কোনো ডিলার নাই এক্সট্রা। তার মানে সরাসরি আপনি কিন্তু কোম্পানি থেকে পণ্য কিনতেছেন। এই যে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যারা আছে আপনার কি বলে যে কমিশন নিত, ওই কমিশন তো কারো দেওয়া লাগছে না। আর আপনি সরাসরি একজন ব্যক্তির কাছে ডিএক্সএন প্রোডাক্টের বিজ্ঞাপন করলেন, ওই যে বিজ্ঞাপনের যে খরচ কিন্তু আমাদের কোম্পানির ভিতর পড়তেছে। ওই বিজ্ঞাপনের খরচের টাকা কি করতেছে? কোম্পানি দেখতেছে আমি অন্য লোককে কেন দেবো, আমার সাবান যে রেগুলার ব্যবহার করছেন তাকে দেবো ভাগ। আপনার কি লস আছে? না। আপনি এই সাবান ব্যবহার করে তো কোনো ভাগ পাননি, পাইছেন? না। ভাগ পাইছে থার্ড পার্টিরা। এই সাবান আপনি ব্যবহার করছেন এবং এর বিজ্ঞাপন করছেন, বিজ্ঞাপন করার কারণে কিন্তু আপনি ভাগ পাচ্ছেন, লাভ্যাংশ পাচ্ছেন। কোম্পানি আপনার কি খারাপ করতেছে, ভালো করতেছে? ভালো করছে। এবং কোম্পানি শত আইটেম আছে, প্রত্যেকটা আইটেম একই অবস্থা। পণ্য ব্যবহার করেন, ভালো পান, আপনি বিজ্ঞাপন করেন, আপনার বিজ্ঞাপন থেকে যত লোক পণ্য কিনবে প্রত্যেকটা লোকের টাকা আপনি পাবেন। আরেকজনের বিজ্ঞাপন করলে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, আপনার কিন্তু কাজ করা লাগছে। অনেকে বলে যে ভাই ডিএক্সএন এমএলএম বিজনেস, এই বিজনেস থেকে টাকা ইনকাম করা হারাম। ভাই মোটেও হারাম না, কারণ এখানে পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করা যায় না। কারণ আপনি বিজ্ঞাপন করছেন, আপনার কিন্তু পরিশ্রম হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার টাকা নষ্ট হচ্ছে, আপনি একজনকে বলতেছেন সেখানে যাচ্ছেন, তাকে চা খাওয়াচ্ছেন, আপনি ইনভেস্ট করছেন না? ইনভেস্ট করার পরে কিন্তু আপনার ইনকামটা আসতেছে। তাহলে এরকম যদি কাজ করেন আপনি কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারবেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যেহেতু আপনি নতুন আসছেন। ও তারপরে আরো সুসংবাদ জানাই, সেটা হচ্ছে যে আমাদের ডিএক্সএন যশোর অফিসে কিন্তু দেখেন এখানে ব্যাংকের কার্ড ইউজ করে কিন্তু পণ্য কেনা যায়। তো ভাই আজকে আমাদের এখান থেকে ব্যাংকের কার্ড ইউজ করে পণ্য কিনছে। পণ্য কেনার পরে আমরা যে কথা বলছিলাম যে একটা করে চাবিরিং গিফট হিসেবে দেওয়ার জন্য, এই যে চাবিরিং গিফট, মানে যারা ব্যাংকের কার্ড ইউজ করে পণ্য কিনবে তাদের জন্য চাবিরিং একটা করে গিফট আছে। তো আমাদের ভাই কিন্তু সেই সৌভাগ্যবান ব্যক্তি, মাসের প্রথম 1 তারিখে কিন্তু একটি চাবিরিং গিফট হিসেবে আমাদের কাছে নিয়ে গেল। তো এরকম আরো নানান সুযোগ সুবিধা আছে ডিএক্সএন থেকে। ডিএক্সএন নানান সুযোগ সুবিধা আছে। যেমন দেখেন ভাই, আপনি বলেন তো আপনার কি শখ নেই বিমানে ওঠা? অবশ্যই। বিমানের নিজের বিমানে ওঠার শখ কি আছে? মানে নিজের বিমানে ওঠার শখ কিন্তু কারো থাকে না, যে নিজের বিমান মানে আমার কোম্পানি বিমান, আমি এই বিমানে রিল্যাক্সে চলাফেরা করবো, পার্সোনাল ভাবে আমাকে বিমানে নিয়ে আনা নিয়ে করবো, বিমানে অন্য কেউ থাকবে না, এমন শখ আছে না? অবশ্যই আছে। কিন্তু এই শখ পূরণ করতে গেলে আমাকে কি লাগবে? কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে। ঠিক। কিন্তু যদি আপনি সাবানের বিজ্ঞাপন করেন, আপনি কিন্তু ওই সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রতি বছরে 2 বার করে বিদেশ ভ্রমণের সুযোগ দেয় আমাদের কোম্পানি, এই কোম্পানির পজিশন অনুযায়ী। এবারে যেরকম আপনার সুযোগ দিচ্ছে আপনার শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, 2 জায়গায় ভ্রমণের সুযোগ দিচ্ছে। কোম্পানি পণ্য যত বেশি সেল করবেন আপনি ব্যবহার করে ভালো পাচ্ছেন প্রথমে। এবার আপনি যত লোকরে বলতেছেন, যত লোক এই কোম্পানি পণ্য কিনে ব্যবহার করবে আপনার সিস্টেম অনুযায়ী, তত আপনার বেশি বেশি সুযোগ আসবে। এবার দেখেন এই কোম্পানিতে আরো কি জিনিস পাওয়া যায়। এই কোম্পানিতে আরো যে জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনার সন্তান আছে না একটা, এই সন্তানের ভবিষ্যৎ আপনি কি করে যেতে পারছেন? না, পাচ্ছেন না। যদি মনে করেন যে আপনি বলেন যে হ্যাঁ আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্যই আমি এখন পরিশ্রম করতেছি, সন্তানের ভবিষ্যৎ তো সবাই পরিশ্রম করে। এখন দেখেন আপনি চিন্তা করেন তো, এই মুহূর্তে যদি আপনি চোখ বন্ধ করে দিলে আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? অনেক
আপনি কোনো নিশ্চয়তা দিতে পারবেন না। না। এখন আপনার কি হবে? এমন কোনো ইনকাম নেই যে ইনকামটা আপনি ঘুমায় থাকলে হয়, এমন কোনো ইনকাম কিন্তু আপনার নাই, কিন্তু এই ডিএকশন সিস্টেমে আপনি ঘুমায় থাকলে আপনার ইনকাম আসে। যদি বলা যায় কিভাবে, আপনি যদি 500 লোকের জানার 500 লোক যদি এখানে কার্ড তৈরি করে 500 লোক যদি পণ্য ব্যবহার করা শুরু করে, তারা ভালো বলে, তারা আবার অন্যান্য লোকের কাছে বলবে। আপনি ঘুমায় আছেন, কোথা থেকে পণ্য ব্যবহার হচ্ছে আপনি নিজেও জানেন না। আমার টিমে একজন মেম্বার যুক্ত হয়েছে ব্রাজিল থেকে, ব্রাজিল থেকে। তা আমাদের এখানে যে সময় রাত বাজে 12টা, ওনাদের ওখানে বাজে ওই সময় দুপুর 2টো। আচ্ছা আমার মিটিং এ ঢুকেছে, বলতেছে ভাই আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি। আমি বলছি আমাদের এখানে বাজে রাত 12টা। কই আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন ডিএক্সএন কফি খাবো। সে চিন্তা করছে দুপুরবেলায় ডিএক্সএন কফি খাচ্ছে আর আমি রাত 12টার সময়, মানে আমার ঘুমানোর টাইম, কিন্তু আমার ইনকাম কোথা থেকে আসছে? ব্রাজিল থেকে। তার মানে আমাদের কোম্পানি একমাত্র কোম্পানি যে কোম্পানি বর্ডারলেস, মানে আমাদের কোম্পানি কোনো বর্ডার নাই, সমগ্র পৃথিবীতে একই সিস্টেমে বিজনেস করে ডিএক্সএন। এত বিশাল একটা কোম্পানিতে যেহেতু আমরা সুযোগ পাইছি, আমরা এই সুযোগটা যেন কখনো হাতছাড়া না করি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এই কাজটা করতে চান আপনারাও করতে পারবেন, আপনাদের জন্য অপরচুনিটি আছে। শুধু নিজের মাইন্ডটাকে সেট করেন যে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কি করতে চান। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? না তো যাক, ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট টাইমে আবার আসবেন, দেখা হবে, কথা হবে, এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। বিজনেসটা মন থেকে করেন, ইচ্ছা করে করেন, নিজের স্বেচ্ছায় করেন, ঠিক আছে? স্বেচ্ছায় যে সময় করবেন এখান থেকে অবশ্যই আপনি সফলতা আনতে পারবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম।